আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে কিভাবে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে সম্পূর্ণ সেটিংটি করা যায় সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিওটি। যারা জানেন না হোয়াটসঅ্যাপ সেটিং করতে চালাতে এবং কি ইনস্টল করতে, তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন কিভাবে হোয়াটসঅ্যাপটি ইনস্টল করবেন। প্রথমে আপনাদের মোবাইলে এসে প্লে স্টোর নামে একটা সফটওয়্যার আছে, সেখানে আপনারা চলে যাবেন। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। দেখুন দেখুন এখানে হোয়াটসঅ্যাপ আমার এখানে চার্জ করা আছে অলরেডি। আপনাদের এখানে যদি এমনটা না আসে, আপনারা এভাবে চার্জ বাটনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ লিখলে হোয়াটসঅ্যাপ অ্যাপস নামে একটা লেখা চলে আসবে। এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপটা চলে আসবে। আসার পরে দেখুন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অ্যাপস এলএলসি। তার মানে এখানে চাচ্ছেন আপনি, রাইট সাইডে আছে ইনস্টলে ক্লিক করবেন। করার পরে এখানে চাচ্ছে অ্যাকসেপ্টে দিলে দেখুন ডাউনলোড হওয়ার জন্য লগইন চলতেছে, পেন্ডিং অপশন চলে আসছে। এখন হোয়াটসঅ্যাপটি ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্যের সাথে একটু দেখবেন। কারণ যদি নেট স্পিড স্লো হয়, হয়তো 2 মিনিটও লাগতে পারে হোয়াটসঅ্যাপটি ডাউনলোড হতে। আর যদি নেট স্পিডটি ভালো হয়, তাহলে হয়তো 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। এটা আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় নেটের উপরে ডিপেন্ড। তো বন্ধুরা দেখুন ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করুন, আর একটু সময় নেবে। ইনস্টলটা হচ্ছে, একটু সময় লাগতে পারে। ইনস্টলটা কমপ্লিট হলে পরবর্তী ধাপগুলো কিভাবে করব সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আর একটু সময় নেবে সম্ভবত। হোয়াটসঅ্যাপে কয়েকটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়, যেমন এখানে হোয়াটসঅ্যাপ বিজনেস আছে, এরপরে হোয়াটসঅ্যাপ অটো রিপ্লাই অ্যাপস, হোয়াটসঅ্যাপ বিজনেস। আপনারা চাইলে দুইটি হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারেন, হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ বিজনেস। একই মোবাইলে একই অপশনে আপনারা ব্যবহার করতে পারবেন একই ডিভাইসে। দেখুন এখানে হোয়াটসঅ্যাপটি অলরেডি আমার মোবাইলে চলে আসছে। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এখন আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করব। ক্লিক করার পরে দেখুন এরকম একটা অপশন আসছে। আসার পরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলতেছে, আপনি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন, বাংলা বা ইংলিশ। তো আমার যেহেতু ইংলিশ চাচ্ছি, আমার এখানে ইংলিশ দেওয়া আছে। এখন আমি এখানে ক্লিক করব। করার পরে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ, আপনি কি রাজি পরবর্তী অপশনে যাওয়ার জন্য? হ্যাঁ, আই এম এগ্রি অ্যান্ড কন্টিনিউ, আমি রাজি। এখানে ক্লিক করে দিলাম। এখানে আপনার ফোন নাম্বারটি চাচ্ছে, তো এখানে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিব, 0185752698 তো এবার আপনি নেক্সটে দিয়ে দেবেন। এখানে আপনারা অবশ্যই ফলো রাখবেন, উপরে বাংলাদেশ লেখা আছে। এখানে যদি অন্য কোনো দেশ থাকে তাহলে কিন্তু হবে না। আপনারা অবশ্যই আপনাদের ন্যাশনাল দেশটা যে দেশটাকে করতে চান সেই দেশের নামটা এখানে বসায় দিবেন। যেহেতু আমি বাংলাদেশ দিয়ে দিলাম। এবার আমি নেক্সটে দিলাম। দেওয়ার পরে এখানে ভেরিফিকেশনের জন্য আপনি ফোন নাম্বার একটা ভেরিফিকেশন আসবে, ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার জন্য এখানে ইন্টার 6 ডিজিট কোড, ডিড নট রিসিভ কোড, মানে এখানে এখনো ভেরিফিকেশনটি পাইনি, এই জন্য ডিড নট রিসিভ বলতেছে। দেখুন আমার মোবাইলে এসএমএসটি চলে আসছে, অটোমেটিক ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আপনারা সিম যে মোবাইলে হোয়াটসঅ্যাপ চালু করবেন ওই মোবাইলে যেহেতু সিমটি লাগানো থাকে, অথবা যদি অন্য মোবাইলে থাকে ওই মোবাইল থেকে ভেরিফিকেশনটি আপনারা দেখে এখানে বসাই দিলে চলবে। দেখুন এখানে বলতেছে আপনার নাম এবং কি প্রোফাইল। আপনি এখানে যদি নামটা আপনার চেঞ্জ করতে চান তাহলে এটা কাটে দেন, এটা যে জিমেলটা থাকবে ওই জিমেলের নামটা অটোমেটিকলি এখানে শো হয়ে গেছে। যেখানে এখানে আপনি যে নামে দেন, যেমন আমি এখানে কোনো নাম দিলাম না, আমি এইভাবে সংক্ষিপ্ত দিলাম। এখানে প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য বলতেছে, আপনি যদি এখানে প্লাস আইকনে টিপ দেন তাহলে আপনি প্রোফাইলে নিয়ে যাবে। তো যেহেতু আমি এখানে কোনো প্রোফাইল দিব না, সেই জন্য আমি সেখানে যাব না। এবার আপনাকে পরবর্তী যাওয়ার জন্য বলতেছে, এখানে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার জন্য এখানে প্লিজ ওয়েট এ মোমেন্ট, একটু অপেক্ষা করার জন্য বলতেছে। ইন্টেলিজিং হচ্ছে, একটু অপেক্ষা করার পরে লোডিং শেষ হওয়ার পরে আপনাদেরকে আর একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার হোয়াটসঅ্যাপটা অলরেডি একদম সেটিং কমপ্লিট। এখন আপনি চাইলে এখানে আপনি যে কারোর সাথে যদি যোগাযোগ করতে চান ভয়েস অথবা কোনো টাইপিং করেন, তাহলে এখানে স্যাটে অপশনে চলে আসবে স্ট্যাটাস। ঠিক আছে, কোনো ধরনের স্ট্যাটাস দিতে চাইলে এখানে আসবে। এরপরে কল, ঠিক আছে, এখানে কাকে কল দিয়েছেন কি করছেন সবগুলো এখানে শো হয়ে যাবে। এখন আমরা নাম্বার খুঁজছেন পাচ্ছেন না, দেখুন এখানে নিচে একটা প্লাস আইকন আছে, দেখুন আপনি কলের, এখানে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো নাম্বার
সব আপনি এখান থেকে বেশি করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ যাদের আছে সবগুলো এখানে শো হয়ে যাবে। অথবা সংক্ষিপ্তভাবে যদি কাউকে খুঁজতে চান, অবশ্যই এখানে সার্চ বাটনে ক্লিক করলে কিবোর্ড চলে আসবে। এখানে যদি আপনি কাউকে খোঁজেন তাহলে পেয়ে যাবেন। আমি ধরুন যদি একজনকে খুঁজি, যেমন যেমন আমি একটা হসপিটাল, যেমন হসপিটাল এখন এখানে চলে আসছে, দেখুন হসপিটাল 1, হসপিটাল আলম 1। এখন আমি যে নাম লিখবো এই নামটা তাড়াতাড়ি চলে আসবে, এটা হচ্ছে সংক্ষিপ্তের জন্য। এখন আমি একটু ব্যাক করবো, আবার পুনরায় ব্যাকে চলে যান। যাওয়ার পরে এখানে দেখুন মানুষের মতো 3টা আইকন আছে, চিহ্ন। ওইখানে যাওয়ার দরকার নাই। এখানে স্টার ইউর কমিউনিটি, তো সেটাও আপনার প্রয়োজন নাই, টেম্পোরারি যারা সাধারণ হোয়াটসঅ্যাপ ইউজ করেন। তো এখানে আপনারা যদি সার্চ বাটনে যান, যেতে পারেন। এখানে ভিডিও, অডিও, গিফট, লিঙ্ক, ডকুমেন্ট, এখানে যেটা আপনি সার্চ করবেন সেটা আপনি পাবেন। এরপর আপনি দেখেন থ্রি ডট নামে একটা অপশন আছে আপনার রাইট সাইডে উপরে, সেখানে ক্লিক করলে আপনার চ্যাটিং অপশনটা পেয়ে যাবেন। এখানে নিউ গ্রুপ আপনি চাইলে তৈরি করতে পারবেন, নিউ বোট, চ্যাট, লিন, কেটস, ডিবিস, স্টারেট, মেসেঞ্জ। এরপর সেটিং অপশনে যদি যান, আপনার সেটিং অপশন থেকে আবার পুনরায় চাইলে নাম অথবা আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন। এখানে অ্যাকাউন্ট আছে, সিকিউরিটি, নোটিফিকেশন, চেঞ্জ নাম্বার, আপনার চাইলে নাম্বারটা চেঞ্জ করতে পারছেন। 5BC, আপনার 3BCর ভিতরে যদি যান, অনেকগুলো অপশন আছে। আপনি কি ধরনের অপশন চান? ব্লক, কন্ট্যাক্ট নাম্বার নিচে আছে, কাউকে যদি আপনি ব্লক করতে চান এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে প্লাস করবেন, করার পরে এখানে যদি আপনি কাউকে ব্লক করেন, এখানে যদি আমি এই লোকটাকে ব্লক করি, এখানে আমি ক্লিক করলাম, এ অটোমেটিকলি ব্লক লিস্টে চলে গেল। এখন যদি আমি আবার ক্লিক করি, এখানে আনব্লক আছে, আমি এখানে আনব্লকে ক্লিক করলে আবার আনব্লক হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনার এসএমএস